টাঙ্গাইলকে ঢাকা বিভাগকে বাদ দেওয়ার প্রতিবাদে টাঙ্গাইল থেকে আজকে কিন্তু এই বিক্ষোভকারীরা আন্দোলন করছেন এবং ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যে মহাসড়ক রয়েছে সেটি এই যমুনা সেতুর চত্বর এলাকায় কিন্তু তারা বিক্ষোভ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু হাজার হাজার জনতা কিন্তু এখানে বিক্ষোভ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন এলাকার নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে সমবেত হচ্ছে। আমরা কথা বলতে চাই এখানকার একজন আন্দোলনকারী ভাই, কিসের দাবিতে? আমার নাম আশিকার মিরাজ। আমার কথা হচ্ছে যে টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগে ছিল, ঢাকা বিভাগে থাকবে। আমাদের আন্দোলন 48 ঘন্টা পর্যন্ত থাকবে। 48 ঘন্টার মধ্যে যদি এটা আমাদের অ্যাকশন, আমাদের দাবি যদি না মানা হয়, আমরা ঢাকা বিভাগ হিসাবে চাই ইনশাআল্লাহ। আপনার দর্শক আপনারা দেখছিলেন যে ঢাকায় যদি টাঙ্গাইলকে রাখা না হয় এবং 24 ঘন্টা তারা কিন্তু আলটিমেটাম দিয়েছে। আর এই আলটিমেটামকেই তারা কিন্তু এই যে প্রস্তাবটা যদি কালে উঠিয়ে না তারা কিন্তু আরো পরিচিত। আমরা আরো কথা বলতে চাই এখানে যে আমাদের যারা আরো আন্দোলনকারী রয়েছে। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম। গতকাল ফেসবুকে সারাদিন ভর যে একটি বিষয় ভাইরাল হয়েছে যে টাঙ্গাইলকে ময়মনসিংহ ডিভিশনে স্থানান্তরের বিষয়টি, সেটা নিয়ে আমরা গতকাল রাত্রে উপজেলা প্রশাসনের সাথে মিটিং এ বসছিলাম। তারা বলেছে এটা রিউমার, বাট আমরা বারবার বলছি যে আমাদেরকে একটা স্টেটমেন্ট দেন যে এই বিষয়টা রিউমার, যাতে আমরা পরবর্তীতে কোনো আসলে আমাদের উপর দায়টা যায়, নাহলে আমাদের উপর দায়টা থেকে যাবে। তখন তারা এটা সিওরিটি দেয় নাই, বলছে যে তোমরা সকাল 10টা পর্যন্ত ধৈর্য ধরো, বাট তারা সকাল 10টার ভিতরে কোনো ক্লিয়ার স্টেটমেন্ট দেয়নি। কিন্তু আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সংসদ কমিশন ওয়েবসাইট, সেখানে গিয়ে দেখতে পারি যে 205 পৃষ্ঠার পেজে 187 নম্বর পেজে নতুন 10টি বিভাগ প্রস্তাবনার পাশাপাশি এবং টাঙ্গাইলকে ময়মনসিংহ ডিভিশনে স্থানান্তরের মানচিত্রটি প্রকাশ করেছে। তাই বলতেছি যদি বিষয়টি রিউমার হয় সেটার দালালাত, আর যদি বাস্তব হয় মানে বিষয়টি সম্পর্কে এখনো আমরা ক্লিয়ার স্টেটমেন্ট পাইনি। তাই সরকারকে বলতে চাই যদি বিষয়টি গুজব থাকে তাহলে আমাদের কোনো সে নাই, আর যদি এটা করার আপনাদের প্রস্তাব দিয়ে থাকে তাহলে আমরা আপনাকে ধন্যবাদ। আপনারা আসলে আপনারা দেখলেন যে এখানে যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু তাদের একটা প্রাণের দাবি এবং তারা যে দাবিটা করতেছে সেই দাবিটা কিন্তু যে এই ঢাকা থেকে টাঙ্গাইলকে কোনোভাবেই তারা ছাড়তে চান না এবং এখান থেকে তারা কখনো তারা সরতে চান না এবং তারা যে একটা আলটিমেটাম দিয়েছে সেই আলটিমেটামকে তারা আমি আপনাদেরকে আরো দেখাতে চাই যে এখানে কিন্তু যে উত্তরবঙ্গগামী যে একটা লেন রয়েছে, অর্থাৎ সেই লেনে কিন্তু যারা বিক্ষোভকারী রয়েছে তারা কিন্তু এখানে নিজের একটা ব্লক সৃষ্টি করেছে এবং এই সাথে যে 21 জেলার যে লোকজন তারা কিন্তু বিপাকে পড়েছে। সেই সাথে এখানকার যে ঢাকা এবং উত্তরবঙ্গের যে সড়ক রয়েছে মহাসড়ক, সেখানে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। আমি আরেকটু যদি কথা বলতে চাই যে ভাই আপনারা কিসের দাবিতে এখানে আন্দোলন করতেছেন? আপনারা বিগত সময়ে দেখছেন আমাদেরকে টাঙ্গাইল জেলাকে এবং কিশোরগঞ্জ জেলাকে, দুইটি জেলাকে ময়মনসিংহের আওতায় দেওয়া হয়েছে। আমরা এটা মানি না। আমাদের টাঙ্গাইলের যোগাযোগ ব্যবস্থা ভালো, প্লাস টাঙ্গাইলের জনসংখ্যা অধিক বেশি, ঠিক আছে? সেই অনুযায়ী আমরা হয় একটি বিভাগ পাই, না হয় আমাদেরকে ঢাকা বিভাগের সাথে থাকতে দিতে হবে। আমাদেরকে কোনো মতেই ময়মনসিংহ বিভাগে দেওয়া যাবে না। আমরা এই অন্যায় মানি না। এখানে আসলে আপনারা শুনতে পাচ্ছিলেন যে এখানে যারা আন্দোলনকারী রয়েছে তারা বলতেছে যে এখানকে তারা যে ঢাকায় রয়েছে, ঢাকাকে কখনোই এবং টাঙ্গাইলকে দুটাকে বিভক্ত করা যাবে না এবং ময়মনসিংহকে কখনোই তাদেরকে অন্তর্ভুক্ত চায় না। সেই সাথে যারা একটা জোরালো দাবি উঠেছে যে টাঙ্গাইলকে তারা বিভাগ হিসাবে এই বিক্ষোভকারীরা চাচ্ছেন, আর সেটি কিন্তু ধীরে ধীরে তাদের দাবিটা কিন্তু দীর্ঘ লাইন হয়ে কিন্তু দাঁড়িয়েছে। তারা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যদি আপনাদের ক্যামেরায় দেখাতে চাই যে দেখেন এখানে কিন্তু আজকে যে টাঙ্গাইলবাসী, কিন্তু পুরো ছাত্র সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, সারা মানুষ কিন্তু এখানে তারা তাদের আন্দোলন নিয়ে কিন্তু সমবেত হয়েছে।